নমস্কার, মালা ব্যানার্জি টক শো। আজকে একটু ভিডিও করলাম, মানে একটু বেশি বলবো। ওই রিলেতে 1 মিনিট বলা যায় না পুরোটা। আমি একটু ক্রেতা সুরক্ষা নিয়ে বলি। ক্রেতা সুরক্ষা এমন একটা সাবজেক্ট যেটা ধর্ম, বর্ণ, ধনী, গরিব, রাজনৈতিক এ দল ও দল, প্রত্যেক মানুষের জন্য প্রয়োজন। আমাদের তো কেনাকাটা করতে হয়, সে যাই দল করি আর যাই ধর্ম করি, কেনাকাটা করতে হবে, তারপরে আমরা খাবো। তো সেই ক্রেতা সুরক্ষার কয়েকটা মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্টস, আমি ওই আইন ফাইন বলছি না, মোস্ট ইম্পর্টেন্ট কিছু পয়েন্টস আজকে আমি বলতে চাই। যেরকম ক্রেতা সুরক্ষা এত সুন্দরভাবে তৈরি হয়েছে, গোড়ায় যখন তৈরি হয়েছিল 84 সালে ইন্দিরা গান্ধী করেছিলেন, তারপরে রাজীব গান্ধীর সময় এটা লাগু হলো। তো সেখানে কতগুলো অধিকার দেওয়া আছে। ওই অধিকারগুলো যদি আমরা একটু পালন করি, অধিকার তো আমাদেরই অধিকার, মানে অধিকার তো কেউ কেড়ে নিচ্ছে না, অধিকার তো আমাদের, সুতরাং এটা পালন করতে কোনো অসুবিধা নেই। যেমন আমরা যখন কেনাকাটা করব, সেই কেনাকাটাটা আমরা দেখে শুনে করব। আলু, পটল যা যদি পেরিশেবল আইটেম হয়, তাহলে আমরা দেখে বেছে বেছে কিনবো। পরে বাড়ি গিয়ে দেখবো আলুটা পচা, আপেলটা পচা, ওটা কিন্তু চলবে না। তারপরে যেটা আছে আমাদের খবরাখবর, আমরা সমস্ত কিছু খবর আমরা পাই, আমাদের জানা দরকার। আমরা যদি ওয়েল ইনফর্ম না হই, তাহলে আমরা জানবো কি করে? আমি অন্য লোককে বাঁচাতে বলছি না, আপনি নিজে বাঁচুন। নিজে বাঁচতে গেলে এখন এই খবরগুলো দরকার, একটু নিজেকে এনরিচ করা দরকার। তারপরে রিপ্রেজেন্টেশন, যেরকম আমাদের অধিকার, যেরকম কোনো কিছু হচ্ছে সেখানে আমাদের নিজেদের অধিকার বজায় রাখার জন্য সেখানে প্রতিনিধিত্ব করা দরকার। মিটিং টিটিং ডাকলে যাবেন, সেখানে প্রতিনিধিত্ব করবেন, সেখানে বলবেন যে এটা আপনার ক্রেতাদের সুবিধার্থে, কারণ আমরা তো ইউজার ফ্রেন্ডলি যেন হয়। তারপরে ধরুন এরকম নানা রকম, তারপরে এই যে সেমিনার, এডুকেশনাল প্রোগ্রাম, এগুলো থেকে অনেক ইনফরমেশন পাওয়া যায়। তো এগুলো আমরা সব অধিকার, এগুলো আমরা কিন্তু কেন যে আমরা এই অধিকারগুলো নিই না, তারপরে যখন ঠকবো তখন বাঁচাও বাঁচাও চিৎকার। না, ঠকবো কেন? ইংরেজিতে একটা কথা আছে যে লুক বিফোর ইউ স্টেপ। আজকে এত বছর ক্রেতা সুরক্ষা হয়ে গেল, আমরা যদি আমাদের অধিকারগুলো মেনে চলি, তাহলে কিন্তু আমরা ঠকবো না। কিন্তু ঠকে যদি যাই কোনো ক্রমে, সেই ঠকে যাওয়ার পরে তখন ক্রেতা সুরক্ষা আইনের আশ্রয় নেব। কিন্তু এত ভিড় হয়ে গেছে যে 90 দিনের মধ্যে আইনটা করা ছিল, সমাধান করার কথা ছিল, সেটা আর করা হয় না। সে এখন প্রচুর দিন সময় লাগে। সুতরাং ক্রেতা সুরক্ষার আইনের মধ্যে না ঢুকে নিজে যদি একটু দেখে শুনে ক্রেতা সুরক্ষার ফলটাকে নিতে পারি, তাহলে একটু বেশ ভালো হয়। সেই জন্য বলি, আপনারা কিন্তু ক্রেতা সুরক্ষাটাকে নিয়ে আবার একটু চর্চা করুন। আমি তো ক্রেতা সুরক্ষা নিয়ে সেই গোড়া থেকে আজ থেকে 30 বছর ধরে করছি, কিন্তু এখন যেটা আমি দেখি যে ওই যে লোহাতে না বারবার দাগ দিতে হয়, দাগ দিতে দিতে একটুখানি দাগ পড়ে। সুতরাং মানুষের মেমোরি ইজ ভেরি শর্ট, ঠকতে মানুষ শেখে। তো সেই জন্যে মাঝেই এই নিয়ে একটু আলোচনা করা দরকার আছে। আরও অনেক সাবজেক্ট আছে, করবো, সুযোগ সুবিধা পেলে নিশ্চয়ই। আমি তো বলি মাঝে, কিন্তু করাটা, নিজেকে রক্ষা করার দায়িত্বটা কিন্তু আপনার নিজের।